আমার সঙ্গে আমার ছেলের কোনো ঝামেলা হয়নি। আপনি মামলা করেছিলেন কি? না, আমি কোনো কিছু মামলা করিনি। আমি একটা জাস্ট ভুল বোঝাবুঝির জন্য এটা সেটা কি নিয়ে ভুল বোঝাবুঝিটা কি? ভুল বোঝাবুঝির জন্য এই বাড়িতে যেমন বাটি ঘটি ঠুকাঠুকি লাগে, ওরকম ঠুকাঠুকি লাগার জন্য একটু সমস্যা হয়েছিল। আমি সেই জন্য। আপনি মামলা করতে গেলেন কেন হঠাৎ? আমি রাগের মাথায় এটা করে বসেছি। কি বলে মামলাটা করেছিলেন? কি বলে মামলাটা করেছি? আমি অনেক বছর আগের মামলাটা হয়ে গেছে তো, আমার এখন আর স্মরণ নেই। কিন্তু এখন আমাদের মধ্যে খুব মধুর সম্পর্ক। 2 বছর 3 বছর আগে হয়েছিল, সেসব ভুল হয়ে গিয়েছে। আমি আমার ছেলেকে আমার বাড়িতে ডেকে নিয়েছি, সে আমার কাছেই থাকে। আমার বৌমা, আমার নাতনি আমার কাছেই থাকে। এখন যেগুলো আমার ছেলে হঠাৎ বিধানসভায় বিজেপি প্রার্থী হওয়ার জন্য রাজনৈতিক কারণে অনেক রকম কুৎসা রটনা করা হচ্ছে। মামলাটা যে আপনি করেছিলেন এটা কি বিষয় নিয়ে মিথ্যে ছিল? আপনি কি মামলাটা করেছিলেন না করেননি? মামলাটা করেছিলাম, আমার ভুল বশত করে ফেলেছিলাম। আপনি তো নিজেই করেছিলেন মামলাটা? হ্যাঁ। সেটা কি নিয়ে কি ছিল আপনার? মানে গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল? বাড়ি নিয়ে? বাড়ি নিয়ে। আচ্ছা, কি বাড়ি নিয়ে কি সমস্যা? বাড়ি নিয়ে সমস্যা হয়েছিল, যেমন ঠোকাটুকি হয় সবারই সঙ্গে, সেরকম হয়েছিল। তারপরে ভুল বোঝাতে আমি নিজে গিয়ে মামলা তুলে নিয়ে এসেছি এবং আমি আমার ছেলেকে ডেকে নিয়ে এসেছি। ছেলে কি বাড়ি দখল করছিল? না, ছেলে বাড়ি দখল করছিল না, কিন্তু আমার মাথায় দেখাশোনা করতো না। না, সে তার চাকরিজীবী করতো, কাজ করতো। তাহলে আপনার সঙ্গে তখন ভুল বোঝাবুঝিটা কি নিয়ে হয়েছিল? অভিযোগটা কি ছিল? অভিযোগ কিছুই না, আমি নিজে রাগের মাথায় চলে নিয়ে রাগ হয়েছিল। ওই বাড়িতে থাকা নিয়ে, এটা ওটা নিয়ে যেমন হয় তেমন। সেই জন্য আমি একটা মামলা করে ফেলেছিলাম, সেটা আমি উদ্যোগ করে নিয়েছি অনেকদিন আগে। এখন তার সঙ্গে আমার কোনো গন্ডগোল নেই, কিছু নেই। তখন কি ছিল? তখন অল্প সময়ের জন্য ছিল। কি নিয়ে ছিল? ওই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। সেই জন্য আমি আবার তাকে ডেকে নিয়েছি, সে চলে এসছে এবং সবসময় সে আমার দেখাশোনা করে। আমার ছেলে, নাতনি, বৌমা সব আমার কাছেই থাকে। এখন যেসব কুৎসাগুলো রটানো হচ্ছে, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এইসব কুৎসা রটানো হচ্ছে, এসব আর কোনো কিছুই নেই আমাদের মধ্যে। আমরা ভালোই আছি। যারা এই রাজনৈতিক কুৎসা রটাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ আমার ছেলে প্রথম আমার কাছে এসে আমার আশীর্বাদ নিয়ে তারপর ভোট প্রচার শুরু করেছে, তার বাবার আশীর্বাদ নিয়ে। সেই জন্য আমি এখন খুব মানে চিন্তায় আছি যে কেন আমাদের পারিবারিক সমস্যাগুলো নিয়ে কেন তুলে ধরা হচ্ছে। সেগুলো অনেক কাল আগে মিটে গেছে। সেই জন্য আমি এই কুৎসা বন্ধ করার জন্য আইনগত ব্যবস্থা নিতেও রাজি আছি। আপনার নাম? আমার নাম ছন্দা চ্যাটার্জি, আমার ছেলের নাম তারকনাথ চ্যাটার্জি। না, আপনার মামলা তোলার কথাটা হঠাৎ খেয়াল হলো কেন? ছেলে প্রার্থী হওয়ার আগে মামলা তুললেন না? আমি তার আগেই তুলেছি। আমি তখনও শুনিনি যে মামলা ও প্রার্থী হচ্ছে। আমি তার আগে গিয়ে মামলা তুলেছি। কতদিন আগে মামলা তুলেছেন আপনি? হ্যাঁ, কতদিন আগে মামলা তুলেছেন? এই 1 মাস আগে। কিন্তু আমার সঙ্গে তার কোনো খারাপ ব্যবহারও নেই। সে আমাকে মা হিসেবে যথেষ্ট সম্মান দেয়, আমার বৌমাও আমাকে যথেষ্ট সম্মান দেয় এবং তারা এই বাড়িতেও আসা যাওয়া করে, এখানেই থাকে মাঝে মধ্যে। আর কোনো সমস্যা নেই। এটা 2-1 বছরে খুব সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য সেই সমস্যাগুলো এখন বিরোধী পক্ষ তুলে ফায়দা লুটছে, রাজনৈতিক ফায়দা লোটার জন্য এইসব করছে। কিন্তু আমি এটা বরবাদ করব না। আমি তাদের ধিক্কার জানাচ্ছি যে এরকম অপপ্রচার চালানোর জন্য।